এবার দেখেন বিস্কুটগুলো কত সুন্দর লাগছে দেখে, একেবারে লোভনীয়। আর এই যে দেখেন তল দিকটাও কত সুন্দর হয়েছে, একেবারে খাস্তা। ভেঙে দেখাচ্ছি, এই যে ভিতরটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার একেবারে মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা যদি একবার বানান তাহলে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটা মজাদার হয় আর বানানো খুবই সহজ। তো যেখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর সুজিটাকে একবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, হালকা করে গুঁড়ো করেছি। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আমি এখানে হাফ কাপ থেকে একটু কম নিয়েছি। যতটা চিনি নিয়েছি ঠিক ততটা এখানে আমি সাদা তেল নিয়েছি। এবার চিনি আর তেলটাকে খুব ভালো করে ফেটে নিব। তেল আর চিনিটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়েছি, আপনারা চাইলে বাটার অথবা ঘিও নিতে পারেন। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিব এই যে 1 চিমটে মতন খাবার সোডা। আর এই চা চামচের হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার, এটা এই যে এতটা। এবার অল্প একটু পানি দিয়ে গুলে নিব। আবারও ভালো করে ফেটে নিব। এইভাবে ফাটতে ফাটতে একদম ক্রিমের মতন হয়ে গেছে। এই যে দেখেন এইভাবে যত ফাটাবেন তত বেশি ভালো হবে। এবার যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার খুব ভালো করে মেখে নিব। আরো 1 চামচ মতন দিয়ে দিলাম, উঁচু উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি যতটুকু ময়দা নিয়েছিলাম মানে টোটাল এখানে 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এইভাবে একটু শক্ত করে মেখে নিয়েছি, এইরকম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, মানে খুব বেশি রেস্টে রাখার দরকার নেই। এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। তো এই থালাটাতে আমি বিস্কুটটা বানাবো, তার জন্য একটু তেল লাগিয়ে রেডি করে নিব। তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নেব। শুধু কুসুমটা নিয়ে নেব, সাদাটাকে আলাদা। শুধু কুসুমটা নিয়ে নিয়েছি, কুসুমটা এভাবে ফেটে নিতে হবে। এবার ডোটা আমি একটা চাকলির উপরে নিয়ে নিয়েছি, বেলে নেব। আর এই সাইডগুলো ফেটে ফেটে যাবে, এইভাবে ঠিক করে নিতে হবে। একটু মোটা করে বেলে নিতে হবে। এইভাবে মোটা করে বেলে নিয়েছি। এবার ডিমের কুসুমটা লাগিয়ে দিই। এখানে একটু চীনা বাদাম নিয়েছি, আর বাদামটাকে আমি শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। ডিমের কুসুমটা দিয়েছি মানে বিস্কুটের কালারটাও ভালো হবে, আর এই যে বাদাম দিচ্ছি বাদামগুলো লেগে যাবে। বাদামগুলো দিয়ে দিয়েছি, এবারে হালকা করে এইভাবে একটু বসিয়ে দিচ্ছি। এবার পিস পিস করে কেটে নিব।
লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে থালাতে দিয়ে দেবো একটা একটা করে। আর একটু ফাঁক ফাঁক করে দেবো। এখন থেকে দেখেন বিস্কুটটা দেখতে কতটা লোভনীয় লাগছে। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এই যে থালাটা বসিয়ে দেবো। আর এখানে আমি থালাটা যা কড়াইয়ে বসিয়েছি, থালাটা কিন্তু আমার নিচে ঠেকে নাই। যদি নিচে ঠেকে থাকে থালা, তাহলে একটা বাটি কিংবা প্লেট দিয়ে দিবেন, তারপরে থালাটা বসাবেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। হাই হিটে এটাকে 5 মিনিট জাল করব, তারপরে কিন্তু 15 মিনিট হালকা আছে জাল করব। হালকা আছে বিস্কুটগুলোকে আমি 20 মিনিট জাল করে নিয়েছি। আর এখন দেখেন বিস্কুটগুলো কত বড় বড় হয়ে গেছে। আর একটার সময় একটা লেগেও গেছিলো, আমি ছাড়িয়ে দিয়েছি এইভাবে। আর বিস্কুটগুলো এখন কিন্তু খুব নরম আছে। এখন যদি আপনি এইরকম করে উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি বিস্কুটগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবো, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। সুজির বিস্কুটগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন অনেক শক্ত হয়ে গেছে। আর তল দিকটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার দেখেন বিস্কুটগুলো কত সুন্দর লাগছে দেখে, একেবারে লোভনীয়। আর এই যে দেখেন তল দিকটাও কত সুন্দর হয়েছে, একেবারে খাস্তা। ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই যে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে, গুঁড়ো হয়ে যাবে। বিস্কুটটা খেতে কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ। মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আর একেবারে খাস্তা হয়েছে। তাহলে দেখলেন তো বাড়িতে বিস্কুট বানানো কত সহজ। খুব সহজে আপনারাও বানাতে পারবেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। এইভাবে যদি বাড়িতে বিস্কুট বানাতে পারেন তাহলে বাজার থেকে কেন কিনে খাবেন, খুবই সস্তাতে অনেকগুলো কিন্তু বিস্কুট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।